এখন যে পরিস্থিতির মধ্যে আছি, স্থানীয় সরকারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা বেশ করলাম না, দরকার। এবং এটাও ঠিক যে একটা নির্বাচিত দলীয় সরকার আসলে যেভাবে মানুষ প্রত্যাশা করে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না। কিন্তু মনে রাখতে হবে, আপনি এক দুই দিনে তো সব শেষ করতে পারবেন না। কিন্তু বাস্তবতা যেটা, সেই বাস্তবতায় এখন স্থানীয় সরকার নির্বাচন করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি নাই। আগেই আপনার একটা ওই যে সুষ্ঠু গ্রহণযোগ্য পার্লামেন্ট আনতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে, এবং তারা যাতে দ্রুততম সময় করে। এবং এই যে সংস্কার যে আলোচনা করছি, সেই আলোচনার সময় যে আমরা স্থানীয় সরকার তার নির্বাচন, সেফটি ক্লজ কী করার এই কাজটা করতে পারি, এটাই একটা জরুরি কাজ। আর নেগেটিভ দুইটা পয়েন্ট সামনে আসছে, এটাকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো জায়গায় যাওয়ার নাই। তার একটা হচ্ছে কি, যে এটা জানি আমরা বুঝি যে কিংস পার্টি বা ইয়াদল করলে তারা অনেক সময় এই যে স্থানীয় সরকার মানে তাদেরকে প্রভাব বিস্তার বলয় তৈরি করার জন্য যেতে চায়, সেটা কিন্তু এই যে গণতন্ত্রের যে যাত্রাপথের জন্য অনেক বড় ক্ষতিকর। এটি একটা দিক। আর একটা হচ্ছে, আমরা একটা জাতীয় পার্লামেন্ট করার আগে এখনকার পুরো পরিস্থিতিতে, আমি অন্য কথা বললাম না, কারণ ইউনূস সাহেব সেদিন যে কথাগুলো বলেছেন, ওনার অনেক কথা নিয়ে, ওনার কথার সাথে আমরা অনেক দ্বিমত আছে, কথা বলার ছিল, আমি যেহেতু তুলি নেই বলে বলছি। যেমন গ্রাম অঞ্চল কী অবস্থা উনি বলছেন, তা সেই কথাগুলো তো হিসাবের মধ্যে রাখতে হবে। অন্য সেন্সে উনি ওইভাবে না বলাই উচিত ছিল, সেটা অন্য আলোচনা। কিন্তু ওই জায়গাটায় যদি আমরা এখন যাই, তাহলে কোনো সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে না, নতুন এক ধরনের জটিলতা তৈরি করবে, যা আমাদের এই যে গণতন্ত্রের যাত্রাপথে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে কালক্ষেপণ হবে বলে আমরা মনে করছি। এবং শেষে একটা হজবরলা বেশি বাড়বে, কারণ এই সরকারের 6 মাসের আপনি হালাকিকাত দেখলেই কিন্তু আমরা বুঝে ফেলতে পারবো আর কি। সুতরাং সার্বিক বিবেচনায় হয়তো অনেক কিছু এর থেকে আরও ভালো হতো, আরও ভালো হতো বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট সময় একটা ওই তারিখটা ঠিক করে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পরে, এবং এই সময় যথেষ্ট অন্ততপক্ষে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করার জন্যে। আমি এই প্রসঙ্গ করে বলি, যেটা একাধিকবার বলেছি, শুরুতেই বলেছি, এই যে 3 মাস সময় দিয়ে ওনাদেরকে যে রিপোর্ট স্থাপন করতে বলা হলো, বদিউল আলম সাহেবকে চিফ করে যেটা বলা হয়েছিল, ওনাকে যদি বলা হতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করে আপনি যে যত পৃষ্ঠা রিপোর্ট দিয়েছেন, তাতে প্রথমে আপনি একটু বলে দেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য কথার কথা পুরো রাজনৈতিক দলগুলো এই 5টা পয়েন্টে একমত হয়েছে, এই 10টা পয়েন্টে একটু দ্বিমত আছে, সেটা কিন্তু ইজিলি করতে পারতো। এবং আমি মনে করি এটার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। ওনার কাছে তো রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে, ওনারা বসুক না, বসে বলুক যে রাজনৈতিক দলগুলো এই ঐক্যমত্য আছে। তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই কিন্তু সংস্কারের যতটুকু প্রয়োজন সম্পন্ন করা, আর কতগুলো রিকমেন্ডেশন দিয়েই জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা দরকার। যে অনেকগুলো বিতর্ক মানে কি আলোচনা, ইনসেন্স হওয়া দরকার, তার থেকে আমরা পথ খুঁজে বের করব। এইবারে যতটুকু ঐক্যমত্য হয় সেইটুকুই করি। কিন্তু আমি দেখছি যে এইটা নিয়ে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট চাইছে, আমরা সহ অনেকেই আনুপাতিক চাইছি। সুতরাং হয়তোবা এবার হবে না, কিন্তু তার মানে আলোচনা বন্ধ করা উচিত না, আলোচনা রাখা উচিত। আচ্ছা, এইবার আলোচনা রেখে আমাদের পরিষ্কার পজিশন, প্রথমে আসি। ওই পজিশন বলার আগে একটু দেখি আমাদের সংবিধান যদি দেখেন, তাহলে কি দেখব? স্থানীয় সরকারটা তো প্রধান, স্থানীয় উন্নয়নের মানে স্থানীয় সরকার কিন্তু বলা আছে, স্থানীয় উন্নয়নের সব কাজই তারা করবে। আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এটাকে সব নির্বাচিত হইতে হবে। তাহলে যদি আমরা ওইটা করতে পারি, আর আমার সংবিধান অনুযায়ী পার্লামেন্ট মেম্বারদের কাজটা কি? প্রধান কাজ আইন প্রণয়ন করা, জাতীয় রাজনীতি, জাতীয় আপনার কি বলবো অর্থনীতি এবং রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা। কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা, আমাদের সংসদ সদস্যরা সব কাজই করে। তা আপনি যদি স্থানীয় সরকারি কাজটা ডিস্ট্রিবিউট করতে পারেন, তাহলে জাতীয় সংসদে নির্বাচিত হবে কারা? দল, তার যে ম্যানিফেস্টো, তার ভিত্তিতে। তাহলে তো পিআর সিস্টেমই তো সেটা বেস্ট। এবং তাতে করে হলে আপনি বিভিন্ন মত পথের মানুষকেও কিন্তু আনতে পারেন। এবং আমাদের কথা পরিষ্কার, আমরা যদি একবারে নাও পারি, পৃথিবীর অনেক দেশের উদাহরণ আছে, এখন 300 আসন, আমি 150 আসন করতে পারি এখনকার সিস্টেমে, কারণ মানুষের অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে, আর বাকি 150 আসন হয়তো করতে পারি বা একসাথেও করতে পারি। এগুলো আলোচনার মধ্যে আনা দরকার। কিন্তু এই সংখ্যানুপাতিক পদ্ধতি আনার জন্যে স্থানীয় সরকারকে তার দক্ষ, দুর্নীতিমুক্তভাবে এবং ক্ষমতায়িত করে এই কাজের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি। সেই বিবেচনা থেকে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে। কিন্তু এইবারে আলোচনাটা শুরু হোক, হয়তোবা, কারণ এইটা করতে গেলে হয়তো আমাদের সংবিধান সংশোধন সহ যে কাজগুলো হবে, সেইটা আমার বিবেচনা এবার কঠিন। সুতরাং আলোচনা হোক,
এবার নির্বাচন না, করাটা আগের আলোচনা হোক, সিস্টেমেই করবে, আলোচনা হোক, কিন্তু হ্যাঁ। আলোচনা হয়ে আমরা খুব দৃঢ়তার সাথে মনে করি বাংলাদেশে টাকার খেলা মুক্ত এবং নানা কিছু করতে গেলে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি করতে গেলে আলটিমেটলি পার্লামেন্টে সংখ্যানুপাতিক পদ্ধতিতেই আসতে হবে বলে আমরা মনে করি। এই আস্থা রাখতে চাই যিনি এই সরকারের প্রধান ডক্টর ইউনূস, ওনার প্রতি, কারণ উনি এত সবের পরও, আপনি সূচনা আলোচনা করেছেন, উনি কিন্তু একটা বিদেশি মাধ্যমের সাথে ডিসেম্বর এবং একটা তারিখও, যদি আমি ভুল না করি 6 তারিখ এই দিবসে করার একটা আকাঙ্ক্ষা পোষণ করেছেন, যদি বলে রেখেছেন। কিন্তু আমি মনে করি এখনকার যে পর্ব, একটা তারিখ সুনির্দিষ্ট না করলে আপনি এই সংলাপ সংস্কার আলোচনাও কিন্তু ঝুলে যেতে পারে এবং নানা মহল নানা সংকট তৈরি করতে পারে। যে কথা বলেছি 3 অপশক্তির ব্যাপারে সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। এখন আপনার এখানেও বলে গেছি, একটা হচ্ছে পতিত শক্তি, অপশক্তি, আরেকটা হচ্ছে দীর্ঘ গণতান্ত্রিক শাসনে বেড়ে ওঠা দেশের অভ্যন্তরের অপশক্তি। এদের তো আছেই তো বিভিন্ন জায়গায়। আরেকটা হচ্ছে আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি, অপশক্তি। তারা ভূ রাজনৈতিক কারণে একটা দুর্বল সরকার চাইবে, ডেমোক্রেসি চাইবে না, আনস্টেবল জায়গাটা চাইবে। সুতরাং এই জন্যে জনগণের ঐক্যমত্য করার জন্য নির্বাচিত জায়গায় ফিরে আসা দরকার। তাই ওই যে ডক্টর ইউনূস যেটা বলেছেন যে আলোচনা দ্রুততার সাথে করে যে পয়েন্টে আমাদের ঐক্যমত্য হবে, উনি ওইটুককে ধরেই কাজ যদি শুরু করে তাহলে আমি কোনো সংকট দেখি না। কিন্তু ওনাকে বাইপাস করে কেউ যদি নতুন তত্ত্বের আড়ালে এইটাকে ঝুলিয়ে দিতে চায় তাহলে হবে সংকট, হয়তোবা রাজপথেই নির্বাচনের জন্য দাঁড়াতে হবে। আমি সেটা মনে করি সেই কাজ করতে হবে না। এই যে আলোচনার কথা উনি বলছেন, সেই আলোচনার মধ্য দিয়ে পথ খুলে যাবে, দ্রুত নির্বাচনের একটা তারিখ পাবো এবং সমাধানের দিকে আগাবো।